2026 বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে দুর্গাপুরের কনিষ্ক কাবাডি ক্লাবের মাঠে শনিবার অনুষ্ঠিত হলো বহু চর্চিত 10,000 কণ্ঠে গীতা পাঠ কর্মসূচি। নামের সঙ্গে বিশাল অর্থ জুড়ে থাকলেও বাস্তবে মাঠে উপস্থিত মানুষের সংখ্যা 10,000-এর ধারে কাছে ছিল না। তবু এই ধর্মীয় অনুষ্ঠানের আড়ালে উঠে এলো একাধিক রাজনৈতিক প্রশ্ন। এটি কি নিছক আধ্যাত্মিক প্রয়োজন নাকি পরিকল্পিত রাজনৈতিক সমাবেশ? হিন্দু সম্মেলনের ডাকে আয়োজিত এই কর্মসূচিকে কেন্দ্র করেই শহর জুড়ে শুরু হয়েছে জোর চর্চা। আয়োজকদের দাবি অনুযায়ী হিন্দু ঐক্যের ডাকই ছিল মূল উদ্দেশ্য, কিন্তু নির্বাচনের ঠিক আগেই এমন বিশাল ধর্মীয় সমাবেশ কি আদৌ রাজনৈতিক ঊর্ধ্বে থাকতে পারে? এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। অনুষ্ঠানের আয়োজক দীপদাসের দাবি, হিন্দু সমাজ আজ ভেঙে গেছে। আধুনিক জীবনের চাপে মানুষ চার দেওয়ালের মধ্যে বন্দী। সেই বিভাজন দূর করতে এই গীতা পাঠ। তবে সমালোচকদের মতে ঐক্যের ভাষায় রাজনৈতিক সংহতির ডাকি এখানে একটি বেশি প্রকট। তার এই বক্তব্যে ধর্মীয় পরিসরে উচ্চারিত হলেও রাজনৈতিক সুস্পষ্ট বলেই মত বিশ্লেষকদের। বিশেষ করে উল্লেখযোগ্য, চলতি মাসের 17 জানুয়ারি মুচিপাড়া মিতালি সংঘে অনুষ্ঠিত বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় সভায় আনুষ্ঠানিকভাবে পদ্ম শিবিরে যোগ দেন হিরণময় দাস। এদের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগৎগুরু ডক্টর শ্রী শ্রী সুন্দর গিরিজি মহারাজ, সনাতনী কিন্নর আখড়ার কুলগুরু এবং মহামণ্ডলেশ্বর তারকেশ্বর মহামন্দিরের প্রধান পুরোহিত সহ একাধিক ধর্মীয় ব্যক্তিত্ব। বিশ্লেষকদের মতে 10,000 কণ্ঠে গীতা পাঠ নামকরণ যতটা আধ্যাত্মিক, আয়োজনের সময় বক্তব্য ততটাই রাজনৈতিক। বাস্তবে 10,000 মানুষের উপস্থিতি না থাকলেও সংখ্যার এই প্রতীকী ব্যবহার জনমানবেই প্রভাব বিস্তারের কৌশল বলে মনে করা হচ্ছে। ফলে দুর্গাপুরের কনিষ্ক কাবাডি ক্লাবের মাঠে শনিবার শুধুমাত্র গীতাস্তবকেই ধ্বনি নয়, শোনা গেছে আসন্ন নির্বাচনের অনুচ্চারিত রাজনৈতিক আহ্বানও। ধর্ম, সমাজ এবং রাজনীতির এই ত্রিমুখী মেলবন্ধন আগামী দিনে বাংলার রাজনৈতিক সমীকরণে কি প্রভাব ফেলবে, সেটাই এখন দেখার প্রশ্ন। পশ্চিমবঙ্গে যে কোনো ধর্মের, যে কোনো সম্প্রদায়ের মানুষ তাদের যে ধর্মের প্রচার প্রসার করার জন্য বিভিন্ন সম্মেলন করে অথবা কোনো ধার্মিক অনুষ্ঠান করে, সেক্ষেত্রে তৃণমূলের কোথাও কোনো বাধা বা কোনো বিতর্ক কিন্তু তৈরি করে না। কিন্তু যখনই হিন্দুরা কোনো সম্মেলন করে অথবা যে কোনো ধরনের ধর্মীয় অনুষ্ঠান পালন করে অথবা তাদের ধর্মের প্রচার প্রসার করে, তখনই কিন্তু তৃণমূলের পেটে ব্যথা হয়। তার মুখ্য কারণ হচ্ছে কোথাও না কোথাও তৃণমূল বুঝতে পেরেছে যে এইবারে হিন্দুরা ঐক্যবদ্ধ হয়েছে এবং তৃণমূলের দ্বিচারিতা ও তুষ্টিকরের রাজনীতিকে ধরে ফেলেছে এবং আগামী ইলেকশনে 2026-এ হিন্দুরা ঐক্যবদ্ধভাবে ভোট দিতে চলেছে। তার জন্যেই, সেই কারণেই কিন্তু তৃণমূল ভয় পেয়েছে এবং হিন্দুদের নিয়ে যে কোনো কারণেই হোক উল্টোপাল্টা কথা বলছে বা তাদের অনুষ্ঠান নিয়ে নানা রকম বিরূপ মন্তব্য করছে। কিন্তু চিন্তা করার কোনো বিষয় নেই, 2026-এর ইলেকশনে হিন্দুরা এবং পশ্চিমবঙ্গের মানুষরা এই তৃণমূল নামক সরকারটাকে সঠিক জায়গায় পৌঁছে দেবে। তাৎপর্য কতটা? দেখুন, গীতা পাঠের তাৎপর্য তো প্রথমত মানুষকে ঐক্যবদ্ধ করা। হিন্দুর আজকে যে সমস্যায় আমরা দাঁড়িয়েছি, আমরা একদম বিভাজিত হতে হতে একদম সেলুলার লাইফে চলে এসেছি। অর্থাৎ কিনা প্রত্যেক বাড়িতে নিজস্ব মন্দির, এই কালচারটা কিন্তু আমাদের ক্ষয়িষ্ণু করে তুলেছে। আমরা ক্ষয়ে যাচ্ছি একটু একটু করে। কেন? দেখুন, প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের যোগাযোগ তখনই স্থাপন হবে যখন মন্দিরে যাব। মন্দিরমুখী মানুষকে করে তোলা এটা কিন্তু খুব সহজ কাজ নয়। একজন কেউ আজকে বলবেন আপনারা মন্দিরে যান, আপনারা চট করে কেউ যাবেন না। কিন্তু যদি আমরা কোনো ধর্মীয় উৎসবের কারণে আমরা ঐক্যবদ্ধ হই, তাহলে কিন্তু আমাদের ঐক্যবদ্ধ হওয়ার যে প্রয়োজনীয়তা সেটা আমরা বুঝতে পারব। এবং যদি অনেকেই প্রশ্ন করছিলেন তাহলে একদিনে কি হবে না, একদিনে হবে না, কিন্তু কোথাও একটা মনের মিলন তৈরি হয়। যেমন প্রতিদিনের বাড়ির খাবার ছেড়ে একদিন আমরা পিকনিকে যাই, ঠিক সেরকম প্রতিদিন তো ভগবত বাড়িতে পড়েন, চলুন একদিন আমরা সকলে মিলে একসাথে পাঠ করি, তাতে যদি আমাদের একটু এই ব্রাদারহুডটা বৃদ্ধি পায়। বর্তমানে কি হিন্দুদের যে হিন্দুত্ব সেটা নিয়ে অনেকে উদাসীন? অবশ্যই উদাসীন। তার কারণ প্রথমত আমরা যে জায়গাটা আমরা হিট করতে চাইছি, মানুষকে এই ধর্মীয় সাকারাত্মক আমি কিন্তু বারবার বলছি যে নলেজটা দরকার। মানুষ ভাগবত পড়েন না,
এবং তাকে যখন বুঝিয়ে দেওয়া হচ্ছে ভাগবতের অমুক জায়গায় অমুক আছে, তিনি বিশ্বাস করে নিচ্ছেন আছে। কিন্তু মানুষকে আমরা এটা বলি না, মানুষকে আমরা বলি পড়তে হবে, এই নলেজটা মানুষের কাছে যাক। তাই ভগবতের মধ্যে যে বারুদ আছে সেটা যতদিন লাল কাপড়ে মোড়া তাকে তোলা থাকবে, সে বারুদকে উপলব্ধি করা যাবে না। এই বারুদকে উপলব্ধি করতে গেলে লাল কাপড়টা খুলে আমাদের কিন্তু ভগবতের সার উপলব্ধি করতে হবে। আয়োজন করা হয়েছে, আজকে আয়োজন করা হয়েছে, দেখুন বিশিষ্ট মানুষরা এসেছেন, যারা এই ভাগবত পাঠে ব্রতী হয়ে আমাদের কাছে এসেছেন, তারা সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন এবং এই প্রবচন চলছে। এবং বিশিষ্ট মানুষদের সাথে আমাদের শিল্পাঞ্চলেও বিশিষ্ট মানুষরা আমাদের যারা সাহায্য করেছেন বিভিন্নভাবে, তারাও এসেছেন এবং ঐক্যবদ্ধভাবে ভগবত পাঠ অর্থাৎ কিনা হিন্দুর সংঘ শক্তিকে জাগানো, যেটাই প্রণবানন্দজি বারবার বলেছেন, হিন্দুকে হিন্দু বলে ডাকতে চাই। আমরা স্বামীজিকে বলি, আপনাকে প্রণাম স্বামীজি, আপনি আমাদের সে শক্তি দিন। একটা জায়গায় একটু বললেন যে রাজ্যে অরাজক পরিস্থিতি চলছে, এর পরিবর্তন প্রয়োজন, তবেই এটা সার্থক হবে। এর মধ্যে দিয়ে কি বিধানসভা নির্বাচনের আগে এটা কিছু ভাসিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে? এটা জগৎগুরুজির সম্পূর্ণ নিজস্ব বক্তব্য, তবে বিধানসভা নির্বাচনের জন্য কিন্তু এই অনুষ্ঠান নয়, এইটুকু আমি আপনাদের বলতে পারি। কারণ এই অনুষ্ঠান আমরা এরকম ধরনের অনুষ্ঠান আমরা মাঝে মাঝেই করে থাকি। বাংলায় একটা মসজিদ, বাবরি মসজিদ হচ্ছে, এটা দরকার ছিল? দরকার তো অনেক কিছুই ছিল না, সুতরাং আপনারা তো বুঝতে পারছেন বাবর কি আবার নতুন করে জন্ম নিয়েছে কি না আপনারা একটু জেনে আমায় বলবেন। তাই বাবরের নামে আবার বাবরি মসজিদ হচ্ছে, তো তাই বাবর আবার নতুন করে জন্ম নিয়েছে কি না আপনারা জানতে পারলে আমাদের জানাবেন। তবে তাই বাবরি মসজিদের প্রয়োজন বোধহয় আর ছিল না, ওটা হুমায়ুনই করতে পারেন। আপনার দীপ দাস, ধন্যবাদ। আজকের মানে এই যে গীতা পাঠ বললেন, আজ দেখুন আমাদের কনিষ্কতে এই দীপদাস বাবু 10 লক্ষ গীতা পাঠের উনি আজকে এই সভা করছেন এবং জগৎগুরু এসছেন। তা আমাদের দুর্গাপুরে এরকম গীতা পাঠের ছোট ছোট পাঠ হয়েই থাকতো। আজ দুর্গাপুরে একটা মেঘা গীতা পাঠ হলো, খুব ভালো লাগছে। এবং আমাদের মতন যারা ব্যবসাদার আছেন তাদেরকেও উনি এরকম আপ্রাণ করে এবং সম্মান দিয়ে ডাকছেন, এটাই ভালো লাগছে। এবং আমাদের হিন্দুদিকে আমিও বলবো যে একসাথে সবাই একতাবদ্ধ হয়ে আমাদের এই ধরনের হিন্দু কালচারটা যেন থাকে, এটাই আমি আমাদের দুর্গাপুর বাসিন্দাকে বলবো। আমাদের খুব একতা হওয়া খুব দরকার আছে। এখন যেভাবে আমাদের পশ্চিমবাংলায় চলছে তাতে কিন্তু আমাদের এই জিনিসটা প্রত্যেকটা মানুষকে এই দীপদার মতন হয়ে সবাইকে এগোনো উচিত আমি মনে করি, এটাই আমার কথা। হিরণময় দাস, আমি কল্পনা গ্রুপের কন্যা।